যেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আমরা জানি সে সময়টা কতটা অন্ধকারাচ্ছন্ন ছিল, কতটা জাহালাত ছিল। ওই জাহালাতের সমস্ত জাহালাত, সমস্ত অন্ধকারাচ্ছন্নতাকে দূর করেছিল বিশ্বনবী এই কোরআনুল কারীমের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য কোরআনের পরশে যারা এসেছিলেন তারাই ধন্য হয়ে পুরো পৃথিবীতে এমন ভাবে তারা আলোকিত হয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? এজন্য কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, এরাই হবে শ্রেষ্ঠ জাতি, এরাই হবে শ্রেষ্ঠ মানব, এরাই হলেন পৃথিবীর বুকে আলোকিত মানুষ। এজন্য জীবনকে আলোকিত করতে চাইলে কোরআনের শিক্ষা, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটি এমন এক গ্রন্থ যারা এটাকে ধরেছে, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা সে সমস্ত জাতিকে, এই কিতাবের মাধ্যমেই আল্লাহ তাআলা সে সমস্ত কওমকে উচ্চ লেভেলে, উচ্চ মাকামে, উচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। যারা এটাকে পরিত্যাগ করেছে, এটার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ এদেরকে অপদস্থ করেছেন। এজন্য আজ পুরো পৃথিবীতে মুসলমানগণ যে লাঞ্ছিত, বঞ্চিত আর যেই কষ্টের জীবন যাপন করছে, মুসলমান যে আজ গোলামে পরিণত হয়েছে, এর অনেকগুলো কারণের উল্লেখযোগ্য কারণ হচ্ছে কোরআন থেকে মুসলিমগণ নিজেদের মুখকে সরিয়ে নিয়েছে। কোরআন থেকে যখন মুসলমান সরিয়ে এসেছে, তখনই মুসলমানের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের, বিধর্মীদের বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে মুসলিম জাতি। মুসলিম জাতি যদি আবারও কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনের বিধিবিধানগুলোকে সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি বাস্তবায়ন করে, তাহলে আবারও পুরো পৃথিবীতে মুসলমানদের রাজত্ব আর কর্তৃত্ব কায়েম হবেই হবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনকে ধরতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে পড়তে হবে। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যার মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিতে পারেন, তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। এটি এমন এক কিতাব যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে লিতুখরিজান নাস মিনায-যুলুমাত, অন্ধকার থেকে আপনি মানুষকে আলোর পথের দিশা দিতে পারবেন। বিদআত অন্ধকার, শিরক অন্ধকার, দুর্নীতি অন্ধকার, পুঁজিবাদ অন্ধকার, যত রকমের তন্ত্র মন্ত্র আছে সবগুলো অন্ধকার। সমস্ত অন্ধকারকে থেকে মানুষকে বাঁচাতে হলে